হ্যালো বন্ধুরা, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। এখন বাজে 9টা, 8:30 9টা বাজছে। এখন 9টা বাজে নেই, দেখছো সকাল সকাল রেডি হয়ে গেছি, একটা জায়গা যাওয়ার আছে। আজ হচ্ছে চৈত্র মাসের শেষ দিন। তো কোথায় যাচ্ছি, কি করছি তোমাদেরকে দেখাবো, তোমরা সাথে থেকো। দেখো রেডি হয়ে নিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। আরাধ্যা রেডি হয়ে গিয়েছে, শুনতে পারে না। আরাধ্যা করছি, তাই এখানে আয়। এই যে রেডি হয়ে গেছে, সকাল থেকে ফোন নিয়ে বসে আছে। আচ্ছা বেশ, চলো যখন বেরোবো তখন তোমাদেরকেও নিয়ে যাবো। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলাই হয়নি আমি আজকে কোথায় যাচ্ছি। তো আজকে হচ্ছে আমার এক মাসি শাশুড়ির মৃত্যু দিবস। তো প্রতি বছর আমরা এই দিনটা ওনার বাড়িতেই সবাই মিলে একটু খাওয়া দাওয়া একসাথে, তো মাসির উদ্দেশ্যে একটু পুজো অর্চনা এগুলো করা হয়। তো তার জন্যই সবাই মিলে যাচ্ছি নিশিমার বাড়িতে। তো আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরত্ব নয়, জোর 5 মিনিট হাঁটা পথ। সেজন্য আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি, একটু মিষ্টি নিয়ে ফুল নিয়ে চলে এসেছি নিশিমার বাড়িতে। চলো দেখাচ্ছি তোমাদের ঘরের ভিতরটা। এখানে কিন্তু নিশিমার মেয়েরাও এসেছে, মেয়ে নাতনি নিজের লোক সবাই আছে এখানে। তো এখানে কি রান্না হবে না হবে সেই সব কথাবার্তা চলছে দিদির সাথে। এটা হচ্ছে মেজো দিদি। তো আজকে আমি এই একটা ড্রেস পরে এসেছি, আসলে সারাদিন থাকতে হবে, গরম করবে, তাই হালকা ফুলকায় পরে এসেছি। তো এসে থেকে আমি কিন্তু রান্নাঘরে ঢুকে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছ এঁচড় কাটা আছে, এই সব কিছুই রান্না হবে। আলুও কাটা আছে, এখানে ঘুগনির জন্য এগুলো সেদ্ধ করা আছে। তো সব রান্নাই আমি করেছি, তাড়াতাড়ি গিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ বেলা হয়ে যাচ্ছিল, সবার খিদেও পেয়ে যাবে তাই। তো এখানে আলাদা ভিডিও করে দিচ্ছিল, আর এটা এঁচড়ের জন্য বসিয়ে দিয়েছিলাম, মশলা কষছিলাম। সব কিন্তু আজ নিরামিষ হয়েছে, কারণ শনিবার ছিল সেজন্য। তো রান্না করতে করতেই তখন বাইরেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, নিশিমার বাড়ির সামনেটা কীরকম। অ্যাকচুয়ালি আমরা মাসি বলি না, আমরা নিশিমা বলি, তাই বারবার নিশিমাই বলছি। আর তোমাদেরকে একটু মেনুগুলো বলে দিই, মেনুগুলো বলা হয়নি। হয়েছিল ভাত, মুগের ডাল, কলমি শাক ভাজা, মাশরুম একটু ভাজা ভাজা হয়েছিল, আর এঁচড় আলু ছোলার ডাল দিয়ে তরকারি, পনির আলু দিয়ে পোস্ত, 5 মিশালি টক, মিষ্টি আর দই। দেখো দিদিদের সাথে তার পরে আমি মুড়ি খেতেও বসে গেছি। মুড়িতে ঘুগনি আর মুড়ি ছিল, আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম। তো সবাই একসাথে খেতে বসে গেছিলাম রান্নার ফাঁকেই। তো সবাই মিলে একসাথে খেতে ভালোই লাগে এই দিনটাতে, সবাই একসাথে, আমরা একসাথেই হই। তো আরাধ্যা কিছুই খায়নি, তাই আরাধ্যাকে আমি বকছিলাম, আর আরাধ্যার জন্য একটা বান রুটি আনা হয়েছিল। তো ওইটাই ওকে বলছিলাম যে একটু খেয়ে নে, নাহলে খিদে পাবে তোর। তো খাচ্ছিল না, তাই ওকে বকে তারপর আমি একটু মুড়ি খাচ্ছিলাম। আর তাড়াহুড়োও ছিল, কারণ রান্নাও বসাতে হতো, অনেকগুলো রান্নায় বাকি ছিল। অনেকটি রান্না কমপ্লিট হয়েছে, পোস্তটা করলেই হবে, হয়ে যাক তারপর তোমাদের দেখাবো। চলো। রানুদি আনছে দুধ। এই ঘরে সেরকমভাবে কেউ থাকে না বলে জিনিসপত্র কম থাকার জন্য রান্না করতে আমার একটু অসুবিধাই হচ্ছিল।
কোনো রকম ম্যানেজ করা হয়েছে। এখন দেখো পোস্ত বাকি আছে, আর সবাই মিলে এখানে গল্প গুজব চলছিল। আর আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম রান্নার ফাঁকে ফাঁকে। সবাই সামনেই ছিল, আমারও গল্প করতে সুবিধাই হচ্ছিল। আর তারপরে একটু চা বিস্কুটও সবাই মিলে খেয়েছি গল্প করার পর। আর এইভাবেই আমাদের সারা দিনটা আজকে কেটে গেছে। চলো তোমাদেরও দেখা। একসাথে সবাই মিলে হলে যা হয়, ছেলেদের ঝগড়া, চিৎকার চেঁচামেচি, বাচ্চা ছিল অনেকগুলো, তাদেরই চলছে। আমিও এগুলোর মজা নিচ্ছিলাম। এই দিদিরা সবাই গল্প করছিল। এটা হচ্ছে নিশিমার ছোট মেয়ে, আর এই যে লাল চুড়িদার পরে আছে এটা বড় মেয়ে, আর এগুলো অন্য মাসির মেয়ে। এখানে আমার শাশুড়ি বসে আছে, দিদিও বসলো এসে সবাই মিলে। না অনেক দিন পর দেখা হলে যা হয়, প্রচুর গল্প ছিল, সবাই মিলে গল্প হচ্ছিল। তারপরে যে আরও সব আসে, দিদি মেয়েরা, কাছাকাছি সব বাড়ি, তো যারা ছিল না সব চলে আসে। তারপর তোমরা যে বড় তরমুজটা দেখলে সেটা কাটা হয় আর সবাই মিলে খাওয়া হয়। সে তরমুজ কেউ 1 পিস পাচ্ছে, কেউ 2 পিস পাচ্ছে, তাই নিয়ে কাড়াকাড়ি, এর থেকে ওর খাওয়া, ওর থেকে ওর খাওয়া, একটা বিশাল মজার ব্যাপার। তো এইভাবেই দিনটা, তার মধ্যে আমার রান্নাও কমপ্লিট হয়ে যায়। আর মা আর মাসি মিলে, আর একটা মাসি মিলে আমাদের খাবারগুলো সবাইকে দিয়ে দিচ্ছিল। আর আমি দাঁড়িয়েছিলাম, এই যে আরাধ্যারা খেতে বসে গেছে, মারাই পরিবেশন করে দিচ্ছিল, আর আমাকে পরিবেশনটা করতে হয়নি। আর আমি একটু করে ভিডিও করে নিচ্ছিলাম, দাঁড়িয়ে রিল্যাক্সই করছিলাম। তো ছোট 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 ছেলেগুলো প্রথমে খেয়েছে, আরও বড়রা ছিল, তারাও খেয়েছে, বেশ কয়েকজনই ছিল, তবে সবাই কিন্তু বাড়ির লোক, এগুলো সবাই কিন্তু বাড়ির। তো যার মন হয় আসে, কাছাকাছি সবার বাড়ি, তাই সবাই এসে এই দিনটা একসাথে খাওয়া দাওয়া হয়। যে বাবা আর একটা মেসো মাটিতে বসতে পারবে না বলে এখানে খাচ্ছিল, আর আমি একটু বাইরে দাঁড়িয়ে বাইরেটা দেখছিলাম। আর এখন কিন্তু আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু বসেছি। আর এই যে আরাধ্যারা সবাই খাটে শুয়েছিল, আরাধ্যা, মিলি, আরাধ্যার বাবা, সবাই খাটে ছিল। আর আমরা পাশের ঘরে চলে এসেছিলাম, মাসি শাশুড়িরা মিলে, মাসি শাশুড়ি, দিদিরা, মা আছে খাটে, সবাই মিলে। এই যে আমিও শুয়ে আছি, গল্প চলছে সবার, নানা রকম গল্প একসাথে সবাই হলে যা হয়, অনেকক্ষণ সময় কাটে আমাদের। পুরো দুপুরটা আমরা ওখানে কাটাই, প্রায় 4টে, 4:30 পর্যন্ত। আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, তো ভীষণ ক্লান্ত ক্লান্ত লাগছে। তবু একবার বেরোনোর আছে, একটা জায়গা যাওয়ার আছে, একটা ড্রেস নেওয়ার আছে আমার, কুর্তি, তো ওটা আনতে যাব। আর একটু কাজ আছে, সেগুলো একটু সেরে চলে আসব। অনেকটা দেরি করেই বেরোচ্ছি। তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই থাক, কালকে আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। আর তোমরা পয়লা বৈশাখ কেমন কাটালে জানিও, আর আগে থেকেই তোমাদেরকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ঘরে পোকা ঢুকছে, চোখে মুখে পোকা লাগছে। তো আজকের মতন টাটা। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা।